এই জিনিসগুলো একটু মাইন্ডে করার চেষ্টা করো, তাহলেই দেখবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। প্রশ্ন অনুযায়ী একটা আনারসের দাম ৭ টাকা আর একটা তরমুজের দাম ৫ টাকা। কটা আনারস বা কটা তরমুজ কেনা হয়েছে সেটা প্রশ্নে উল্লেখ নেই। ধরছি এক্সটা আনারস কেনা হয়েছে এবং ওয়াইটা তরমুজ কেনা হয়েছে। মোট মূল্য কত হবে? যোগ করলেই পাবো। প্রশ্নে বলে দিয়েছে এই মূল্যটা কত? ৩৮ টাকা। তো এইটা ইকুয়াল টু ৩৮ লিখলাম। এখানে এক্সও আছে, ওয়াইও আছে। তো এক্স বা ওয়াই এর যে কোনো একটা মান যদি দেওয়া থাকতো, মানটা বসে আর একটার মান আমরা পেয়ে যেতাম। কিন্তু এক্স বা ওয়াই এর কিছুর মান দেওয়া নেই। তো কিভাবে করব? অপশান দেখে করব। অপশানে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আনারসের সংখ্যা, যেহেতু প্রশ্নে বলেছে কটি আনারস আছে। তো এক্স এর জায়গায় যদি ২ বসাই, ৭ দুগুণে ১৪ প্লাস 5y, ডান দিকে কি পড়ে আছে? ৩৮ পড়ে আছে। ৭ দুগুণে ১৪ প্লাস 5y, মানে এই যোগফলটাকে আমাদের কত হতে হবে? ৩৮ হতে হবে, তাই না? তাহলে আমাদের সমীকরণটা স্যাটিসফাই করবে। ৩৮ এর মধ্যে ১৪ এখানে আছে, তাহলে এখানে কত হতে হবে? ২৪ হতে হবে। দেখো 5y আছে মানে কি ৫ এর গুণিতকে নাম্বার থাকবে, মানে ৫ থাকবে, ১০ থাকবে, ১৫ থাকবে। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করলো না। ইকুয়েশন স্যাটিসফাই হলো না মানে কি অপশন এটাও আমাদের স্যাটিসফাই করলো না। সিমিলারলি এক্স এর জায়গায় আমরা যদি ৩ বসাই, ৩ সাথে ২১ আর এদিকে পড়ে আছে 5y, তো এটার মান হতে হবে ৩৮ হতে হবে। ৩৮ এর মধ্যে ৩ সাথে ২১ এখান থেকে পাচ্ছি, তাহলে ৩৮ এর বাকি কত পড়ে আছে? ১৭ পড়ে আছে। এটা কিনা 5y এর মান। তো 5y এর মান এটা সম্ভব নয়, যেহেতু ১৭ ৫ এর গুণিতক নয়। তাহলে অপশন বিটাও কিন্তু আমাদের হলো না। অপশন সিতে কি আছে? ৪ আছে। তো এক্স এর জায়গায় যদি ৪ বসাই, কি হচ্ছে? ৪ সাথে ২৮ প্লাস 5y, তো এই যোগফলটাকে হতে হবে কত আমাদের? ৩৮ হতে হবে, তাহলে স্যাটিসফাই করবে। তো ৪ সাথে ২৮, বাকি কত থাকছে? ১০ থাকছে, কারণ ২৮ আর ১০ যোগ করলে কত? ৩৮। এই অপশনটা একটু খেয়াল করে দেখো, ১০ হচ্ছে মানে কিন্তু ১০ হচ্ছে ৫ এর মাল্টিপলস বা গুণিতক। মানে অপশন সি ৪টে আনারস হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অপশন ডিটা চেক করার দরকার নেই, তবুও চেক করে নিতে পারো। চেক করে নাও। ডি বলেছে 5। তো এক্স এর জায়গায় যদি 5 বসাই, ৫ সাথে ৩৫, বাকি কত পড়ে আছে? ৩। তো ৩ কিন্তু ৫ এর গুণিতক যেহেতু নয়, তাহলে অপশন ডিটা আমাদের উত্তর হবে না। পরীক্ষায় যেহেতু খুব কম সময় থাকে, তো এখন যেহেতু শিখছো একটু সময় নিয়ে শেখো, কিন্তু পরীক্ষার সময় এই জিনিসগুলো একটু মাইন্ডে করার চেষ্টা করো, তাহলেই দেখবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আশা করছি একটু উপকৃত হয়েছো। তো এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।